এই যে পাসপোর্টটা ইস্যু হয়েছে এই যে এপ্রিল মাসের শেষে আপনি বলছেন, এই রকম পদমর্যাদা 3জন অফিসার, তাদের কাছে পাসপোর্ট ছিল না, এটা কি আমাদের ধরে নিতে হবে, নাকি আগের পাসপোর্টগুলো গোপন করে এই নতুন পাসপোর্টগুলো 1 বছর মেয়াদের এগুলো নতুন করে ইস্যু করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে এদের আগের পাসপোর্টের সাথে কোনো মিল না থাকে? ইন্দিরা, এই পাসপোর্টটা এই ওয়ান টাইম ইউজ। যারা এই গুপ্তচর এজেন্সির সঙ্গে যুক্ত এবং কাজ করে তারা জানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন টাইমে দেশের যখন দেশের জন্য যখন কাজ করছো, আবার দেশের যে আমি তো আর ওদের দেশ বলি না, ওটা টেররিস্তান বলি, টেররিস্তানের জন্য কাজ করছে, তো ওরা তাদের এই টেররিস্তান দেশ তাদের একটা পাসপোর্ট দিয়েছে, একবার ইউজ করেছে, যাওয়ার পর এটাকে ফেরত দিতে হবে এবং ছিঁড়ে ফেলে দেওয়া হবে। তার কোনো অস্তিত্ব থাকবে না, প্রোবলিটিক এভিডেন্স রাখবে না। এবং এই পাসপোর্টটা শুধু 1 বছরের জন্য ইউজ হয়ে, 1 বছরের জন্য তার মেয়াদ। আসার পর তাদের নিয়ে গেছে হচ্ছে ব্লু রেডিসন হোটেল, ব্লু রেডিসন ওয়াটার ফ্রন্ট হোটেল, এবং কোন রুমে 3জন আছে সেটাও কিন্তু আমাদের কাছে। আচ্ছা, বাংলাদেশে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং সামরিক বাহিনী তাদের রিসিভ করেছে, সবাই সাদা পোশাকে ছিল এবং কোনো আর্মির গাড়িতে নিয়ে যায়নি, ভাড়া করা গাড়িতে তাদের নিয়ে পৌঁছে গেছে ব্লু রেডিসন হোটেল ঢাকায়। তারা আছে, এটা এয়ারপোর্ট থেকে 5.8 কিলোমিটার, সেইটুকুনো আমাদের কাছে আছে এবং কোন রুমে আছে আমরা জানি। এবং 30 তারিখ মানে 30 তারিখ এরা এই দুদিন আগে, আজকে তো বোধহয় 2 তারিখ, 30 তারিখ এদের নিয়ে বাংলাদেশে যারা এদের দেখাশোনা প্রোটোকল অফিসার, এদের নিয়ে পৌঁছে গেছিল কোথায়? এদের নিয়ে পৌঁছে গেছিল রামু ক্যান্টনমেন্ট অথবা রামু সামরিক ছাউনি বাংলাদেশে, যেটা হচ্ছে কক্সবাজার। সেইখানে কিন্তু এরা আছে এবং তারা 10th ইনফ্যান্ট্রি ডিভিশন কোনখানে গেছে, কোন রুমে বসেছে, তার মানে ইন্দিরা বুঝতে পারছো যে ভারতের যারা গোয়েন্দা বিভাগ কিরম ভাবে ক্লোজলি মনিটর করছে। যখন আজ তাক বাংলায় আমি আপনি এবং হাজার দর্শক জানছে যে কোথায় গেছে, কিভাবে বসেছে, তো ভারতকে অত হালকা ভাবে কারণ নেওয়ার দরকার নেই, কারণ আমরা জেনেছি তো নিশ্চিতভাবে বিভিন্ন এজেন্সি। কিন্তু এরা এইভাবে বাংলাদেশে আসার কারণ কি? কোথাও কি এরা অন্য কোন রকম ছক রয়েছে? কারণ পাকিস্তানের মানুষ তো এমনিই বাংলাদেশে আসতে পারেন, এর আগেও আইএসআই এর অনেক স্পাই, অনেক অফিসার বাংলাদেশে এসেছেন, এইভাবে লুকিয়ে চুরিয়ে আসার কারণটা কি? ইন্দিরা, এদের একটা প্লট চলছে, যেটা আমরা বারবার যে ডিসকাস করেছি। বাংলাদেশ, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের একটা কমন প্ল্যান আছে, সেটা হচ্ছে ভারতের এই পূর্ব এবং উত্তর পূর্ব 7টে রাজ্যকে অশান্তি করা জঙ্গির মাধ্যমে, কোনো সামরিক বাহিনী না, কোনো লড়াই না, এই টু ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ডস কাট, যেটা পশ্চিমে করছিল, যেটা জম্মু কাশ্মীরে করছিল, যেটা পাঞ্জাব বিভিন্ন জায়গায় ড্রাগের মাধ্যমে করছিল, সে একই টেমপ্লেট মডেলটা এখন পাকিস্তান সরাসরি নিজে যোগ হবে না, সামনে আসবে না। সামনে নতুন একটা বন্ধু রাষ্ট্র পেয়েছে, 53 বছর পর একটা রাষ্ট্র পেয়েছে, যাদের জন্ম দিল ভারতবর্ষ, সেই রাষ্ট্র বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশকে, আমাদের ভারতকে আঘাত করার জন্য, বিশেষ করে পশ্চিমবাংলা এবং উত্তর রাজ্যকে, এই প্লটটা নিয়েই কিন্তু পাকিস্তানের এখন মাথা ব্যথা এবং পেছন দিকে এই পুরো গল্পটা বুনে দিচ্ছে। এই মানে একটা যখন উল বুনে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সিআইএ এবং আইএসআই, এই আর সামনে যেটা কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং তার বিভিন্ন সংগঠন, এই ধরুন আরাকান আর্মি জঙ্গি সংগঠন, যেটা রাখাইন প্রভিন্সে, এই জন্যই আসা যে রাখাইন প্রভিন্সে এই যে আরাকান আর্মি আছে তাদের অস্ত্র শস্ত্র দিয়ে আরো তীব্রতম অশান্তি করবে। এবং যেহেতু মায়ানমারের সঙ্গে আমাদের কয়েকটা রাজ্যে, উত্তর পূর্ব রাজ্যে কমন বর্ডার আছে, সেই জায়গায় অশান্তি বাড়িয়ে দেবে। কাদের মাধ্যমে? এই আরাকান আর্মি আমার এই অস্ত্র শস্ত্র খাবার জামা কাপড় কাকে দেবে? এই কুকি জো, এই যে কুকি জো যে জঙ্গি সংগঠন আছে তাদের এটা দেবে। তো পাকিস্তানের এই যে 3টে অফিসার লুকিয়ে ডাক্তার বাবু সেজে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে রামু ক্যান্টের 10th ইনফ্যান্ট্রি ডিভিশন জিওসি ঘরে বসে আলোচনা করছে, তারা নিশ্চিতভাবে পাকিস্তান সামরিক বাহিনীর কি ডাক্তারি তারা এসে বাংলাদেশে আলোচনা করবে, সেটা কি সেরকম কিছু আছে? নেই। তো সবাই জানে তারা আইএসআই 3টে সিনিয়র অফিসার এবং এরা একটা ছাপ মারতে এসে লাস্ট স্ট্যাম্প, যে কিরম করে অস্ত্র শস্ত্র সাপ্লাই হবে, কিরম করে টাকা দেবে, কিছু অস্ত্র শস্ত্র ওরা দেবে,
কিছু সিআই এর মাধ্যমে এই চট্টগ্রাম বন্দরে জাহাজের বন্দরে আসবে এবং আপাতত এই সমস্ত এই রসদ এইটা পৌঁছবে কাকে পাঠাবে, নয় এই আরাকান আর্মির হাত দিয়ে কুকিজ ওদের, অথবা এই আরাকান আর্মিদের দেবে, যাতে এই রাখাইন প্রভিন্সটা আরো অশান্ত করতে পারে। তাদের দুটো আমেরিকার লাভ, এক হচ্ছে যে মায়ানমারের ওপর চীনের যে ইনফ্লুয়েন্স সেটাকে অনেকটা বন্ধ করার চেষ্টা করবে, এক, এবং ভারতের সঙ্গে যে উত্তর পূর্ব যে বিভিন্ন কমন বর্ডার যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার সেগুলো আরো অশান্ত করবে। তো এক ঢিলে দুই পাখি মারবে এবং যত টাকা লাগে তারা মারবে। লক্ষ্য কি? আমি ইন্দিরার লক্ষ্য হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের যে তেল আছে বিভিন্ন জায়গায়, মার্কিন যুক্তরাষ্ট্র সে বহু দূরে বসে তেলের গন্ধ পেয়ে গেছে এবং তারা ওটাকে ক্যাপচার করতে চায়। ভারতও চায়, চীনও চায়। কেন? আমাদের বঙ্গোপসাগর আমাদের ম্যারিটাইম বর্ডারের মধ্যে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন আসবে, সেখানে চীন কেন আসবে? নিশ্চিতভাবে। কিন্তু ভারতকে ওরা করতে দেবে না, ভারতকে বাড়তে দেবে না। এবং তাই এই আমি বারবার বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো অনাথ বাচ্চা, বদমাইশ বাচ্চা, জঙ্গি বাচ্চা, এই একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। একদম। আমি এইখানটা আপনি যেটা বলছিলেন, এই যে আরাকান আর্মিকে সাহায্য করা, এই যে নতুন একটা দেশ গঠনের কথা বারবার উঠে আসছে, আমরা গত 1 বছর ধরে প্রায় হয়ে গেল এই কথাটা শুনছি যে একটা নতুন দেশ গঠন করা হবে, সেখানে কিছুটা অংশ পার্বত্য চট্টগ্রামের যাবে এবং কিছুটা অংশ অন্যান্য জায়গা থেকে নিয়ে একটা নতুন দেশ গঠন চলবে। সেই দিকেই কি একটা টার্গেট রাখা হচ্ছে বলে আপনি মনে করেন? একদম সঠিক ইন্দিরা। এই দেশটার নাম জোল্যান্ড, ZOLAND, জোল্যান্ড। এটা কুকি জো যারা আছে, যে জঙ্গি সংগঠন, একটা কুকি ন্যাশনাল আর্মি আছে, একটা ভারতবর্ষের মধ্যে আছে যেটা মণিপুরে একটা, আর একটা আছে কুকি ন্যাশনাল আর্মি বি ব্র্যাকেটে বার্মা। সেই কুকি ন্যাশনাল আর্মি একটা জঙ্গি সংগঠন। এদের কুকি ন্যাশনাল আর্মি জো বলে। তো এই জো থেকে মানে যারা লড়াই করছে, উস্কে দিতে তো আমাদের ভর্তি শত্রু, সেই উস্কে দেওয়ার জন্য কিন্তু এবার মাঠে নেমে পড়লো বাংলাদেশ, একদিকে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, তার সঙ্গে আরাকান আর্মি। এই উস্কে দিচ্ছে এই জোল্যান্ড বানাবার জন্য। এই জোল্যান্ডটা কোথায় হবে? এই মণিপুরের একটা বড় অংশ এবং আরাকান প্রভিন্সের একটা বড় অংশ ভেঙে এইটা কুকি জো, যে কুকি জো যে জাতি, তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র কার্ভ করার, যেটা একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, যেটা ভ্যাটিকানের দ্বারা চালিত হবে। প্লটটা বুঝুন, এটা একটা খ্রিস্টান স্টেট হবে। ইন আ বুদ্ধিস্ট আরাকান, কিন্তু বেশিরভাগ জায়গায় আরাকান আর্মি কিন্তু বুদ্ধিস্ট আর্মি, সামরিক, যেটা মিলিশিয়া আরাকান, যেটা মায়ানমারে আছে, রাখাইন প্রভিন্সে।